প্রশ্ন করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে হুজুর আমরা বিয়ে করেছি বাট আফটার গেটিং ম্যারিড আমাদের মাঝে ভালোবাসাটা খুব বেশি একটা ভালো না। বিয়ের পরে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক সুন্দর না হয়, মধুর না হয়, তবে পুরো জীবনটা একদম বিষাদময় হয়ে যাবে, বিষ হয়ে যাবে, অশান্তির জীবন হয়ে যাবে। তো কি কি আমল করলে আমরা আসলে ভালোবাসা বাড়াতে পারি? আজকে আমি কিছু দোয়া শেখাবো, কিছু আমল শেখাবো, যে আমলগুলো করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। এক নম্বর আমলটা হচ্ছে সবসময় একটি দোয়া পাঠ করবেন। দোয়াটা হচ্ছে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শেখাচ্ছেন দোয়াটা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানান, আমাদের মানসিক শান্তির কারণ বানান, আমাদের হৃদয় জুড়ানোর কারণ বানান, আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান। সকলে পড়েন আমিন। এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায়, ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, সেও যদি এই দোয়াটা বারবার বারবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে। পড়েন আমিন। তাহলে আমাদেরকে দোয়াটা বেশি বেশি পড়তে হবে। রব্বানা হাবলানা, আমার শেষে পড়েন, সকলে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করবে। পাশাপাশি আল্লাহ তাআলা বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কখন কখন পাঠ করতে পারেন? মনে করেন আপনি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন। জুমার দিন এসে গিয়েছে, জুমার দিন হচ্ছে দোয়া কবুলের একটা বিশাল সুন্দর একটা মুহূর্ত। আপনি মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদে বসে গিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহাজ্জুদের সময় উঠে বেশি বেশি পাঠ করবেন। রমজান মাস আসলে বেশি বেশি পাঠ করবেন। দোয়া কবুলের যতগুলো ওয়ে আছে, যতগুলো সিস্টেমেটিক্যাল ওয়ে আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1 টিপস। নাম্বার 2, যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আপনি শক্তিশালী করতে চান, 2 নম্বর যে আমলটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাকওয়া নিয়ে আল্লাহর পথে চলা। আমি জিজ্ঞেস করছি, আমাকে উত্তর করবেন, তাকওয়া নিয়ে কার পথে চলা? আল্লাহর পথে চলা। কেন বললাম এই কথাটা? It's a very important message for everyone. হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তাকে কি বাসে? ভালোবাসে। এবার আসেন সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং ঘোষণা করেন, জিব্রাইল, আমি তাকে ভালোবাসি, তুমি পুরো পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও মানুষ যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ভালোবাসা, এটা কখন আসবে? যখন আপনার ভিতরে when you have the taqwa, when you have the fear of Lord, যখন আপনি আপনার রবকে ভালোবাসেন, আপনার রব আপনাকে ভালোবাসে। আর রব যখন কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা তার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে আপনাকে সবাই ভালোবাসবে। মুত্তাকি হলে সবাই সবাইকে ভালোবাসে না। হুজুরদেরকেও গালি দেয় বাঙালি, এরকম আছে না নাই? আপনি মুত্তাকি হইলেই যে আপনারা সবাই বাহবা দিবে, রেড কার্পেট রিসিপশন দিয়ে আপনাকে তাকবীর দিয়ে রিসিভ করবে, দ্য ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। যখন আপনাকে কেউ পরিপূর্ণ মুত্তাকি হওয়ার পরেও গালি দেয়, এটা বুঝতে হবে ইটস এ টেস্ট, ইটস এক্সাম ফ্রম ইউর লর্ড। এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। পরীক্ষায় পাশ করলে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করতে চাইলে তাকওয়া রাখার দরকারটা আছে না নাই? 3 নম্বর যে আমলটা আপনার করতে হবে, এটা সবার জন্য, স্বামী স্ত্রী
উভয়ের জন্য খুব সুন্দরভাবে এটা পালন করতে হবে। আর আমি মনে করি এটা হচ্ছে একটা মেডিসিন, ইটস লাইক এ মেডিসিন, এটা ঔষধ। এটা কি বলেন তো? যদি কোথাও কেটে যায় দেখবেন মলম লাগালে এটা শুকিয়ে যায়, যায় কি যায় না? স্বামী স্ত্রীর মাঝে যত আঘাত আছে, যত কষ্ট আছে, যত অভিমান আছে, এই সব কিছু ভাঙাবার মূল মন্ত্রটা হচ্ছে ওয়েল বিহেভিয়ার, সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামীর সঙ্গে স্ত্রী, স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী ভালোবাসার সম্পর্ক এবং সুন্দর সম্পর্ক রাখা দরকার আছে না নাই? রাখতে চাইলে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার ছাড়া কোনো গতি নেই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। আর আমি সবসময় একটা ওয়াজ বারবার রিপিট এগেইন অ্যান্ড এগেইন, সেটা হচ্ছে স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ, বাবা এবং মায়ের পরে সবচেয়ে সম্মান, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। She deserves the respect and care from you. এটা সে ডিজার্ভ করে, এটা আপনার দিতে হবে। যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না, ভালোবাসতে পারে না, তার চাহিদা পূরণ করতে পারে না, সে পুরুষ হতে পারে তবে সে বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান। ঠিক না বলো? তো আপনাকে সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর ব্যবহার করলে আপনার হৃদয়ে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবে। এই জন্য সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর ব্যবহার করতে হবে। এখন হ্যাঁ, দ্য কোয়েশ্চেন ইজ, ইফ মাই হাজব্যান্ড হার্ট মি অর ইফ মাই ওয়াইফ হার্ট মি, দেন হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট? আমি একজন স্ত্রী, আমাকে স্বামী কষ্ট দিতেই আছে, আমি একজন স্বামী, স্ত্রী আমাকে হার্ট করতেই আছে। পরিবার নিয়ে কথা বলে, অতীত নিয়ে কথা বলে, জব নিয়ে কথা বলে, ফেস নিয়ে কথা বলে, বাসা নিয়ে কথা বলে, বাবা মা নিয়ে কথা বলে। সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট? আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি সুন্দর একটা আয়াত বলতে চাই। আয়াতের মেসেজটা হচ্ছে এরকম, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আয়াতের অর্থটা জাস্ট সারাংশ বলছি। কেউ যদি আপনার সঙ্গে রুড বিহেভ করে, এই কই থেকে আসছিস, কি করিস, তোর মতো অযোগ্য কেউ নাই, রুড বিহেভ লাইক ইউ আর দ্য ব্যাড পারসন, আপনি অনেক খারাপ তার চোখে এবং সে খুব খারাপ ব্যবহার করছে, বাট আপনি তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন, তাকে বলছেন ভাই আপনি কেমন আছেন, কি অবস্থা, আপনার শরীর তো ভালো, তো মন ভালো আছে, তো জব কেমন চলছে। এই সুন্দর ব্যবহার যদি কেউ করতে পারে, কোরআনে এসেছে শত্রু তো বহু দূরের কথা, এই সুন্দর ব্যবহারের মাধ্যমে সে তোমার উত্তম বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করবেন। ওয়াইফ যত কষ্ট দিক, স্বামী হিসেবে আপনি একটু সহ্য করবেন। মনে রাখবেন একটা কথা আমি বারবার বলি, মেয়েদের মুড সুইং হয় বেশি। এরা এখনই ভালো, একটু পরে দেখবেন খুব রাগ। এদের মনটা হচ্ছে কিছুটা আকাশের মতো, স্ত্রীদের মনটা হচ্ছে আকাশের মতো, কখনো খুব রোদ, কখনো খুব বৃষ্টি, কখনো খুব মেঘ। এদেরকে বোঝা খুবই মুশকিল। আপনার ওয়াইফের মুড সুইং হবে, মেয়েদেরই মুড সুইং হয়, ছেলেদের মুড সুইং হওয়া এটা আসলে ঠিক না। কারণ তার যদি মুড সুইং হয় তাহলে মেয়েকে সামলাবে কে, স্ত্রীকে সামলাবে কে? সো আপনার স্ত্রী মুড সুইং হবে, তার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হবে, সে আপনাকে খোঁটা মারবে, উল্টাপাল্টা বলবে, ব্যক্তিত্বে আঘাত করবে, বাট আপনাকে সবরের পরিচয় দেওয়া লাগবে, সরি বলতে হবে, একটু সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে, তাহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন, তিনি কে? ওয়াশিরুহুন্না বিল মারুফ আল মুআশারাতুল হাসানা। যদি সুখী হতে চান, ভালোবাসাকে বাড়াতে চান, সুন্দর ব্যবহারটা বাড়ায় দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, যদি ভালোবাসাকে বাড়াতে চান, there is no alternative way of সালাম। সালাম দিতে হবে। সালাম অ্যান্ড গিফট দুইটা বললাম, এক হচ্ছে সালাম আর এক হচ্ছে গিফট। সালাম যে ব্যক্তি আগে প্রদান করে সে অহংকার মুক্ত। আপনি জাস্ট ফিল করেন যে আপনি বাসার বাইরে আছেন, বাসায় আসছেন, জাস্ট আপনার ওয়াইফ সে গেটটা জাস্ট খুলেছে,
আপনি সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকুম। এই যে আপনি সালামটা দিলেন, আপনি এই যে সুন্দর একটা অনুভূতি, এই অনুভূতির দ্বারাই আল্লাহ তাআলা আপনাদের উভয়ের মাঝে একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন।